गुड इवनिंग কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি একদম ভালো নেই। আর আমার এই দুঃখের কথা কার সাথে শেয়ার করবো বলো তোমাদেরকে ছাড়া? কালকের ব্লগে আমি কি বলেছিলাম মনে আছে? কি বলেছিলাম? বয়স বেড়ে গেছে, আমার হয়তো বাতের ব্যথাও শুরু হয়ে গেছে, কারণ আমার এই পাটা পুরো ব্যথা করছে, পায়ের একদম পাতা টাতা দিয়ে। ব্যথাটা যে এত সিরিয়াস হয়ে যাবে আমি সত্যি কথা বলতে বুঝতেই পারিনি যতক্ষণ আজকে সকালে আমি ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়েছি। আমি চলতেই পারছি না, তাও আমি অটো করে অফিসে গেছি। সারা অফিস আমি এইভাবে হেঁটেছি আজকে, দাঁড়াও দেখাচ্ছি। এভাবে হেঁটে হেঁটে এখন আমি ওখানে দেখাতে যাচ্ছি, তোমার পাটা দেখতে পাও, আমি পায়ের পাতা ফেলতে পারছি না। পায়ের এই বা পাটা পুরো পাতা আমার মাটিতে পড়ছে। আমি সারাটা অফিস আজকে যখনই উঠেছি আমি এইভাবে হেঁটেছি। আসার সময় না পেরে আমি ক্যাব করে আসলাম, কারণ আমার হাঁটার ক্ষমতা নেই, আমার পায়ের পাতা মাটিতে পড়ছেই না, প্রচন্ড ব্যথা হচ্ছে, মানে অস্বাভাবিক ব্যথা। ভলিনি নিয়ে এসেছি, একটা ক্রেপ ব্যান্ডেজ নিয়ে এসেছি, আর পায়ে আমি এটা লাগিয়ে নিয়েছি। এটা একদম টাইট করে বেঁধেছি বলে এখন তাও একটুখানি হাঁটতে পারছি। এটা যখন ছিল না মানে ভীষণ ব্যথা করছিল, ভীষণ। আমি ফ্রেশ হয়ে গেছি, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, একেবারে ধোয়া জামা কাপড় কাঁচা জামা কাপড় পরে নিয়েছি, কারণ আজকে হচ্ছে মহাশিবরাত্রি। সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আজকের দিনটা তোমরা খুব ভালো করে পুজো করেছো, মন্দিরে গিয়ে খুব সুন্দর করে সেজেছো গুজেছো। অ্যান্ড আমার তো সে সমস্ত কিছু হলো না, আমার অফিস ছিল, আর আমি উপোসও করি না। আমি প্রতি বছর ফুল বেলপাতা, তারপরে বেল, 5 রকমের ফল, এই সমস্ত দিয়ে দুধ গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করাই, যেটা আমার ব্লগ তোমরা যারা অনেক বছর ধরে ফলো করে আসছো তারা জানো। তো আজকেও সেটাই করব। আর সকালবেলা আমি অ্যাকচুয়ালি অসীমাদিকে বলে যাইনি যে ফুল বেলপাতা লাগবে কি লাগবে না, তাড়াহুড়োতে ছিলাম, আমি বেরিয়ে গেছিলাম। তো আমি ভেবেছিলাম যে আসার সময় আমি কিনে নিয়ে আসবো, বাট আমি বুঝতে পারিনি যে আসার সময় আমার পায়ের অবস্থা এরকম হবে কি। আমি ওখান থেকে ক্যাবে উঠেছি, একদম বাড়িতে এসে নেমেছি। ইনবিটুইন ওরা কোনো জায়গায় দাঁড়ায় না যে ফুল কেনার জন্য আমাকে দাঁড়ানোর টাইম দেবে, আর আমি নেমে যে কিনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। তো এখন আমি ফোন নিয়ে এসেছি, এখন আমি ব্লিঙ্কিটই ভরসা, ব্লিঙ্কিট থেকে অর্ডার করবো। কি সাংঘাতিক ব্যাপার দেখো, এখানে মহাশিবরাত্রির স্পেশাল দেখাচ্ছে। আমি এখানটা ক্লিক করলাম, এখানে ফ্লাওয়ার অ্যান্ড অফারিং নিডস দেখাচ্ছে, কিন্তু যা যা আমার দরকার সব কিছু আউট অফ স্টক, যেরকম কাটা, ফুল, বেলপাতা। এবার আমি কি করব? এই 4-5টা জিনিসই রয়েছে যেগুলো আমার লাগবে না, এগুলো আমার বাড়িতেই রয়েছে। ঠাকুর বোধহয় আমার পুজোই নিতে চায় না, এবার আমি কি করবো আমি ভাবছি। তাই কিচ্ছু নেই বাড়িতে, কিচ্ছু নেই, শুধু দুধ আর গঙ্গা জল রয়েছে, কিচ্ছু নেই। এখন বাইরেও বেরোতে পারবো না। আমি ডিসাইড করেছি আমার বাড়ির গাছে চন্দ্রমল্লিকা ফুটেছে অনেকগুলো, সেই দিয়ে আর গঙ্গা জল দুধ দিয়ে পুজো করবো, কারণ দুধ গঙ্গা জল আছে আমার কাছে। এই ফুল গাছটা আমি যখন লাগিয়েছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা সেন্টেড চন্দ্রমল্লিকা, ছোট্ট একটা এরকম বেবি গাছ আমাকে আমার স্টাফ দিয়েছিল। ওটা আমি লাগিয়ে ট্রিমিং করে করে ওরকম ঝাঁকড়া করেছি, আর এই ফার্স্ট টাইম আমি গাছ থেকে ফুল তুললাম। আমি গাছের ফুল তুলি না, আমার দেখতে খুব ভালো লাগে, কালারটা এত সুন্দর, প্লাস খুব সুন্দর গন্ধ দেয়। ব্যালকনিটাতে গেলেই না গন্ধ পুরো মমা করে। তো আজকে ঠাকুর কোনো উপায় রাখিনি, ঠাকুর বোধহয় এটাই চেয়েছিল যে গাছের ফুল তুলে আমি পুজো দেবো। ওনার জন্য জানি আমি সাদা ফুল লাগে, বাট কিছু করার নেই আমার কাছে, এখন যা আছে এগুলো দিয়েই আমি পুজো করব। গঙ্গা জল, দুধ আর আমার বাড়ির গাছে নিজে হাতে তৈরি করা ফুল। পুজো করা হয়ে গেছে, আমি প্রসাদ চড়িয়েছি, তো ওটা খানিকক্ষণ যাক, তারপর তোমাদেরকে আমি শিব ঠাকুরকে দেখাচ্ছি। কি সুন্দর লাগছে ফুলগুলো দিয়ে। মানে আমার মনে হয় কি বলতো, নিজে পুজো করে যদি নিজে স্যাটিসফাইড থাকো না তাহলে ঠিক আছে। হ্যাঁ, ফুল বেলপাতা পুজোর যাবতীয় যা সামগ্রী লাগে ওগুলো যদি থাকতো তাহলে আমার একটু আরো ভালো লাগতো, বাট নিজের গাছের ফুল দিয়ে ভক্তি নিষ্ঠা ভরে পুজো করেছি, আমি স্যাটিসফাইড মন থেকে। আর একটা কথা আমি খুব বিশ্বাস করি, কি ঠাকুর যা চাইবে তার বাইরে তুমি কিছু করতে পারবে না। এবছরে হয়তো পুজোটা উনি এইভাবেই নেবে ভেবেছিল, ওই জন্য এইভাবেই দিতে হলো আমাকে। প্রসাদ নামিয়ে নিয়েছি, ঠাকুরকে দেখো জাস্ট 5টা ফুল দিয়ে সাজিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে, একদম সিম্পল। আর নন্দী পুরো কিউটু লাগছে, একদম কিউটু বাচ্চা পুরো।
চলো আমি তোমাদেরকে এবার আমার শপিংগুলো দেখাই। আমি সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি, ওগুলো তোমাদেরকে এক এক করে দেখাবো। কিন্তু তার আগে আমার বোন একটা মিউজিক তুলে পাঠিয়েছে গিটারে, তো আমাকে বলছে মনি মনি বলো তো এটা আমি কি গান গেয়েছি। তো তোমরা গেস করো। আমি তো গেস করে নিয়েছি ও কি গান গেয়েছে। আমি বললাম খুব ভালো বাজিয়েছিস, তোমরা শোনো অ্যান্ড আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও যদি তোমরা গানটা গেস করতে পারো। তো মোটামুটি সব জামা আমি খুলে খুলে দেখে নিয়েছি। এইটা আমার খোলা হয়নি। আমি বেসিক্যালি 3টে টপ অর্ডার করেছি আর 2টো স্কার্ট অর্ডার করেছি। বাকি যে জামাপত্র নিয়ে যাবো সেগুলো আমার বাড়িতেই রয়েছে, সেগুলো সবই মিশো থেকে নেওয়া। আমি লিঙ্ক দিয়ে দেবো, মানে ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করে দেবো যদি এগুলো আমি পাই। আর যদি না পাই তাহলে প্রোডাক্টগুলোর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও চেক করতে পারো। সো এটা হচ্ছে আমার ফার্স্ট টপ। এটা ফিটিংগুলো খুব ভালো, কারণ এই টাইপের আরও 2টো টপ এনে নিয়েছি। এখন আর পরবো না, তাহলে আর নতুন জামা পরে ওখানে গেট রেডি উইথ মি শ্যুট করার আর কোনো মজাই থাকবে না। তো আমি ভেবেছি সব ওখানে গিয়ে করবো। এই একটা অরেঞ্জ কালারের টপ নিয়েছি, এটার সাথে যে স্কার্টটা নিয়েছি আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর একটা এরকম রেড কালারের টপ নিয়েছি, এটার সাথেও একটা ম্যাচিং স্কার্ট নিয়েছি। টপগুলো কি কিউট না, কোয়ালিটিও ভীষণ ভালো, দাম একদম চিপ, ওই 150-200 এর মধ্যে। তো আমি তোমাদেরকে লিঙ্ক দেবো, ওখান থেকে তোমরা দেখতেই পারবে। এই স্কার্টটা যেটা নিয়েছি এটা হচ্ছে অরেঞ্জ কালারের টপটার সাথে পরবো। এটা আমি জাস্ট একটু দূরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি স্কার্টটা কিরকম দেখতে। এই টাইপের স্কার্ট আমার কাছে আগেও একটা ছিল, ওটা আমি প্রমোশনে পেয়েছিলাম ব্ল্যাক কালারের, আপটাউনি বলে একটা অ্যাপ থেকে আমাকে দিয়েছিল। তো এই টাইপের স্কার্ট এখন মিশোতে খুব কম রেঞ্জে পাওয়া যায়। এইগুলোর অনেক টাইপের ভ্যারাইটি ছিল, প্লিটেড স্কার্ট এরকম দেখো। তো আমার এই কালারটা খুব পছন্দ হয়েছিল। আর এর সাথে নেব হচ্ছে এই টপটা, ম্যাচিং ম্যাচিং। দাঁড়াও আমি একটু ইয়ে করে নিই, এই যে পরলে ভালো লাগবে। গেট রেডি উইথ মিতে তোমরা এগুলো দেখতে পাবে। আর একটা যে স্কার্ট নিয়েছি ওটা হচ্ছে হোয়াইট কালারের ওপর এরকম চেরি প্রিন্ট। এটার কাটিংটা একটু আলাদা, এটা মিডি টাইপের। আগে আমরা ছোটবেলায় মিডি পরতাম না, ওই মিডি স্কার্ট টাইপের, একটু বড় আর অ্যাঙ্কেল লেন্থ। তো এটাও খুব সুন্দর। এটার সাথে হোয়াইট কালারের টপও খুব ভালো যাবে, বাট আমি রেডটা পরবো। এটা আমার মনে হয় কম্বিনেশনটা খুবই ভালো যাবে এই দুটোর। বাট আমি এটার সাথে না হোয়াইট টপও পরে দেখেছি, হোয়াইট টপটাও খুব ভালো যাচ্ছে, বাট আমি এই দুটো হয়তো পরবো। এই জামাগুলো ছাড়াও আমি বাকি অনেক জামা নেব, সেগুলো আমার পুরনো জামা। যেরকম 2টো জিন্স, একটা আমি পুরীতে পরে গেছিলাম, এটা তখন কাটানো ছিল না, খুব বড় ছিল, তো এটাকে আমি কাটিয়ে নিয়েছি, ধুয়েও এনেছি, দেখতে পাচ্ছ আয়রন লন্ড্রির ট্যাগ রয়েছে। আর একটা জিন্স, এটাও আমার অনেক বড় ছিল, কাটানো হয়নি বলে এটা পরিনি, এটা একদমই নতুন। এটা আমার বিশাল থেকে নেওয়া, এরকম কার্গো স্টাইলের, সাইডে পকেটও রয়েছে হোয়াইট কালারের। এটার দামটাও কম নিয়েছিল, 800 টাকা মতো নিয়েছিল। বিশালের জিন্সগুলো না দামগুলো কম হয়। তো এই দুটো জিন্সও আমি সাথে করে নিয়ে যাব। এটা কাটিয়ে টাটিয়ে এনেছি, খুব সুন্দরভাবে কেটে দিয়েছে, একদম মানে যেরকম লেন্থ চেয়েছিলাম একদম এক্স্যাক্টলি ওই লেন্থেই আমাকে কেটে দিয়েছে। জিন্স কাটালে আমার হয় ছোট করে দেয়, আর নয়তো আবার ডবল ডবল কাটাতে হয়, বাট এবারে দেখলাম যে 2টো জিন্স একদম পারফেক্টলি কেটে দিয়েছে। এছাড়াও আমি কিছু ড্রেস নেব, সোয়েটার নেব, ওগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে, যেদিন আমি ব্যাগ প্যাক করবো সেদিন আমি দেখাবো যে আমি ব্যাগের মধ্যে কি কি নিয়ে যাচ্ছি। ট্রলি নেব। আর একটা জিনিস, সেটা তোমাদের দেখানো হয়নি, জাস্ট ওয়েট, আমি এটাও নিয়ে যাব ভেবেছি। এটা আমার কেনা না, এটা আমার একজন এক্স অফিস কলিগ রয়েছে, তো ওর ডিপিতে দেখেছি এরকম একটা সুন্দর শাড়ি পরে ও ফটো দিয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম শাড়িটা এত সুন্দর, আমাকে একদিন দিস, আমি পরবো। তো বললো ঠিক আছে, আমি তাহলে তুই আমাকে দে, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম পাঠাতে হবে না, আমি তোর সাথে একদিন দেখা করবো, নিয়ে নেবো, শাড়িটা খুবই ভালো লেগেছে। বললো
আমার জোম্যাটো না সুইগি আমাকে বললো যে ওখানে আমার কি রয়েছে, কুপন রয়েছে, ওরা পাঠিয়ে দেয়। আমি বললাম জোম্যাটো সুইগিতে শাড়িও যায়? বললো হ্যাঁ আমার যাবে, 40 টাকা মতো নেবে, আমি তোকে পাঠিয়েছি। তো আমি অনেকবার না 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 করলাম, ও নাছর বান্দা না, তুই দে, তুই অ্যাড্রেস দে, অ্যাড্রেস দে। তো ফাইনালি আমি ভেবেছি বোধহয় হয়। এবার আমি অ্যাড্রেস দিয়েছি, খানিকক্ষণ বাদে আমাকে লিখে পাঠিয়েছে যে একটা ডেট দিয়েছে যে এতদিনের মধ্যে মানে ওই তারিখে চলে যাবে। আর জোম্যাটো সুইগিতে এতদিন বাদে যাবে? তো বলছি এই তুই কি অর্ডার করে দিয়েছিস শাড়ি? তখন বলছে হ্যাঁ আমি অনেকদিন ধরেই তোকে কিছু একটা দেবো দেবো ভাবছিলাম, তো এটা আমার তরফ থেকে তোর জন্য গিফট। সো এটা দিয়েছে আমাকে, শাড়িটা কি সুন্দর দেখো। তো আমি ভেবেছি যে একটা এই শাড়িটার কি নিয়ে যাব, ওখানে গিয়ে আমি কোনো একটা যদি ভালো স্পটে যাই যেখানে স্নো পাবো চান্সেস আছে, বা ধরো খুবই সুন্দর একদম, পাহাড়ে তো সব জায়গায় সিনারি, তুমি যেখানেই যাবে ওখানেই সিনারি। তো ভালো একটা জায়গা দেখে আমি ভেবেছি এই শাড়িটা পরে কয়েকটা রিল ঠিল বানাবো। তো এই শাড়িটা ভীষণই সুন্দর, এটা জর্জেটের শাড়িটা। আর দেখো কি সুন্দর এরকম সারা শাড়িতে লাভ 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 দেওয়া রয়েছে। এটার সাথে আমার ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিসটা খুব ভালো কাপড়ের দিয়েছে, মানে যে কাপড়ের ব্লাউজগুলো অ্যাকচুয়ালি হয় না স্লিভলেস, সেই কাপড়ের দিয়েছে। তো এটাকে দিয়ে আমি আলাদা করে একটা স্লিভলেস ব্লাউজ বানাবো, আমার সাদা স্লিভলেস ব্লাউজ। একটা পুরোনো রয়েছে বাট ওটা কটনের রয়েছে, আমার এরকম সিল্ক টাইপের মেটেরিয়ালের ওপর চাইছিলাম, তো এটা দিয়ে আমি বানাবো। তো এটা তো এখন নিয়ে যেতে পারবো না, বাট এটা আমি সাদা টপের সাথে ওখানে পরবো। অ্যান্ড কি ভালো লাগছে দেখো। আজকে টিফিন এসছে ওয়েন্দ্রিলার বাড়ি থেকে, লুচি আর সাদা আলুর তরকারি। তো এটা আমি এখন ডিনারে করব। এই হচ্ছে লুচি আর এর মধ্যে আছে হচ্ছে সাদা আলুর তরকারি। দাঁড়াও আমি এক হাত দিয়ে খুলছি, আর আমি যা অকাজ করি তাতে এটা ছিটকে ফেলে দিতে পারি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা থেকে, তরকারিটা থেকে খুব ভালো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখেও খুব ভালো মনে হয়েছে খেতে। দাঁড়াও লুচিগুলো পুরো সফট তুলতুলে, আর তরকারিটা জাস্ট কোনো কথা হবে না এরকম বলা তরকারি হয়েছে। আমি পা থেকে এটা খুলবো, কারণ রাত্রিরে এটা পুরো শোবো না, এটা অ্যাকচুয়ালি হাঁটার জন্য। আর শোয়ার সময় আমি ভেবেছি ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে শোবো, দেখো দাগ হয়ে গেছে, বাট এটা পড়লে না আমি তাও হাঁটতে পারছি। জায়গাটা ব্যথা যেন পুরো এই লাইন বরাবর আমার ব্যথা রয়েছে, মানে আমি এই দিকটাতে পা ফেলতেই পারছি না, পুরো এখানটাতে ব্যথা। কালকেও যদি পায়ের কন্ডিশন এরকম থাকে তাহলে তো আমি অফিস যেতে পারবো না। আর আমার না একটার পর একটা লেগেই রয়েছে। প্রথমে শুরু হলো গায়ে অ্যালার্জি দিয়ে, সে এমন অ্যালার্জি কমছেই না। রিপোর্ট করিয়েছি, রিপোর্টে স্লাইট অ্যালার্জিটিক রয়েছে ওটা দেখালো, কিন্তু ডক্টর বলছে তা মানে যে পরিমাণ অ্যালার্জি আমার গায়ে বেরিয়েছিল মানে হাই অ্যালার্জেটিক আসার কথা ছিল, তো সেটা আসেনি। সেই অ্যালার্জি কমছে না কমছে না, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ওষুধ দিয়ে যাচ্ছে, আমি ওষুধ খেয়ে যাচ্ছি, লাগিয়ে যাচ্ছি, অ্যালার্জি আর মোটে কমে না। কোনো ক্রমে অ্যালার্জি কমলো, হাতে লাগলো, তোমাদের তো দেখিয়েছিলাম পুরো এই আঙুলটা এখন ঠিক আছে। এটা এখনও যদি খুব জোরে চাপ দিই তাহলে আর হালকা ব্যথা লাগে আমার যে জায়গাটায় লেগেছিল, বাট ঠিক আছে। ওটা তোমরা বলেছিলে ডক্টর দেখিয়ে দিতে, হালকা কোনো ফ্র্যাকচার হয়ে থাকবে, আমার আর দেখানো হয়নি, সময়ও নেই অ্যাকচুয়ালি। আর তারপরে অ্যাকচুয়ালি আমার ল্যাথার্জি বলতে পারো, আমি দেখাইনি ব্যথা কমে গেছে বলে। তারপর আবার পায়ে, এছাড়া সর্দি কাশি জ্বর মাথা ব্যথা প্রেশার লো এগুলো তো লেগেই রয়েছে। মানে এরকম হয়েছিল মাঝে, আমি তোমাদেরকে বলেছিলাম হয়তো কি, আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম রাস্তায়, দুবার হয়েছে। মানে পুরো ব্ল্যাক আউট, কিচ্ছু বুঝতে পারছি না, চোখে কিছু দেখতে পাচ্ছি না, মানে জাস্ট অজ্ঞান হয়ে পড়ে গেছি। আর ওই অজ্ঞান হলে কিরকম ফিলিং হয়, সেই ফিলিংটা আমি লাইফে ফার্স্ট টাইম পেয়েছি যে অজ্ঞান হয়ে গেছি আমি কোনোদিনও অজ্ঞান হইনি এরকম, যে রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমাকে লোক এসে তুলে জল দিয়েছে। তো যাই হোক, ওটাই আর কি, একটার পর একটা লেগে রয়েছে, কবে এগুলো ছাড়াবে ভগবান জানে। আপাতত আমি ক্রেপটা বেঁধে নিই এখানে টাইট করে। জীবন চলছে না আর সোজা পথে। ওকে সো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া যায়, এখনো যারা চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নিও। গুড নাইট, বাই।